হ্যালো সবাই, কেমন আছো? আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো কয়েকটা বেসিক গ্রিটিংস যেগুলো আমরা রেগুলার ইউজ করি। এগুলো আজকে আমি তোমাদের দেখাবো এই ভিডিও। তো চলো স্টার্ট করি। প্রথম, ফর্মাল গ্রিটিংস ইন ইংলিশ। ইংলিশে যেগুলো ফর্মাল গ্রিটিংস আছে ওইগুলাতে আমরা ফার্স্টে কি বলি? আমরা বলি হ্যালো। তো ইংলিশে আমরা বলি হ্যালো। তো এই এই ওয়ার্ডটা জেনে রাখুন, আর এই ওয়ার্ডটাকে লিখে রাখুন একটা নোটবুকে বা যেখানে আপনারা নোটস করেন, যাতে মনে থাকে যে কেউ সাথে আমরা যদি দেখা হয় আমরা বলি হ্যালো। এইটা একটা ফর্মাল গ্রিটিং। তো সকালে কেউ সাথে দেখা হলো, এখনো 12টা হয়নি, তো আমরা কি বলবো? গুড মর্নিং বলবো, যেটাকে আমরা বাংলায় বলি শুভ সকাল। 12টার পরে যে টাইমটা আসে, 12 o'clock এর পরে, 12 এর পরে যে টাইমটা আসে, আমরা সেই টাইমে আমরা বলি গুড আফটারনুন। তো 12টার পরে আমরা গুড আফটারনুন বলতে পারবো, বাট 12টার আগে যেগুলো টাইম, 11 o'clock বা 11টায় বা এরকম টাইমে আমরা বলবো গুড মর্নিং বা হ্যালো। আর 12টার পরে যে টাইমটা আসে আমরা ইংলিশে বলি গুড আফটারনুন। সন্ধ্যা হয়ে গেলে আমরা বলি গুড ইভিনিং, যেটা বাংলাতে বলে শুভ সন্ধ্যা। তো আমরা ইংরেজিতে সেটাকে বলি গুড ইভিনিং। তো এগুলো লেখে রাখুন আর আমার সাথে বলুন। এগুলার প্রোনাউন্সিয়েশন গুলো আমার সাথে বলুন। শুভ সকালকে বলি গুড মর্নিং। সে উইথ মি, আমার সাথে সাথে বলুন গুড মর্নিং, শুভ সকাল। গুড আফটারনুন, গুড আফটারনুন। আমার সাথে বলুন গুড ইভিনিং, গুড ইভিনিং। গুড নাইট আমরা বলি রাতে, ঘুমের আগে আমরা বলি গুড নাইট। তো এটাও জেনে রাখুন যে গুড নাইট আমরা ঘুমের আগে বলি। ঘুমে যাব, রাত হয়ে গেছে, তো গুড নাইট বলতে হবে। পরে আমাদের কেউ সাথে দেখা হলো, আমরা প্রথম বলি হাই কেমন আছো, বা কি কেমন আছিস, এরকম বলি। ইংলিশে আমরা এটা কিভাবে বলবো? কেমন আছো তুমি? আপনাদের মনে আসতে পারে কেমন আছো তুমি আমি ইংলিশে কিভাবে বলবো। তো আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে ইংলিশে বলতে হয়। তো আমরা অনেকেই জানি, বা যারা জানেন না এটা জেনে রাখেন। আমরা যাদের কেমন আছেন, কেমন আছো, ওইটা আমরা বলি হাউ আর ইউ। হাউ আর ইউ বলি। তো হাউ আর ইউ মানে হচ্ছে তুমি কেমন আছো। কেউ সাথে দেখা হলো, জিজ্ঞেস করতে চাচ্ছেন তুমি কেমন আছো, তো জিজ্ঞেস করবেন হাউ আর ইউ। বা তুমি বলতে পারো যে হাউ আর ইউ ডুইং। এই দুইটা দুই রকম আমরা জিজ্ঞেস করি। এই দুইটা, তুমি হাউ আর ইউ ডুইং ও মানে তুমি কেমন আছো, কাইন্ড অফ সেম। মানে কিছুরা বলে হাউ আর ইউ, কিছুরা বলে হাউ ইউ আর ডুইং বা হাউ আর ইউ ডুইং। তো কাইন্ড অফ এটা তোমাকে বোঝানোই হচ্ছে তুমি কিরকম করতেছো বা কিরকম আছো। এগুলা জিজ্ঞেস করার জন্য এটা জিজ্ঞেস করা হয়। তো কেউ যদি জিজ্ঞেস করে হাউ আর ইউ ডুইং, তাহলে আপনারা বুঝবেন যে ও এটাই জানতে চাচ্ছে যে তুমি কেমন আছো। নেক্সট, এটাতে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে অনেকদিন পরে দেখা হলে আমরা বলি তোমার সাথে দেখা হলে ভালো লাগলো। তো ভালো লাগলো ইংলিশে অনেক ধরনের আছে, আমরা বিভিন্ন ধরনের ভাবে বলতে পারি। তোমার সাথে দেখা হবে কিভাবে ভালো লাগলো, তো এক এক মানুষ এক এক রকম বলতে পারে। তো আপনাদেরকে আমি সব ধরনের ওয়েজ শেখাবো। এখানে দেখেন, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো, এখানে বিভিন্ন ধরনের ভাবে বলা যায়। কেউ বলতে পারে নাইস টু মিট ইউ, বলতে পারে তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো, এটা মানেও সেম। ইজ নাইস টু মিট ইউ, এইটা মানেও তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। বা আম প্লিজ টু মিট ইউ, কেউ কেউ এইটাও বলে। কেউ কেউ আবার বলে ইটস আ প্লেজার টু মিট ইউ। কেউ কেউ বলে আম গ্ল্যাড টু সি ইউ। আপনারা কনফিউজ হবেন না, সবগুলাই একই মিনিং। তোমার সাথে দেখা করে ভালো লাগলো, প্রত্যেকটার মিনিং ইজ সেম। জাস্ট বলার ইয়েটা হইছে বিভিন্ন, ডিফারেন্ট ভাবে মানুষ বলতে পারে। কেউ যদি তোমাকে বলে নাইস টু মিট ইউ, তো আমার সাথে সাথে বলুন কিভাবে আপনারা কেউ সাথে দেখা হলে কিভাবে বিভিন্ন ধরনের ওয়েতে আপনারা বলতে পারেন ওদের সাথে দেখা হয়ে আপনার ভালো লাগলো। সে উইথ মি, রিপিট উইথ মি, নাইস টু মিট ইউ, ইটস নাইস টু মিট ইউ, আই এম প্লিজড টু মিট ইউ, ইটস আ প্লেজার টু মিট ইউ, আই এম গ্ল্যাড টু সি ইউ।
আই হোপ আপনারা আমার সাথে রিপিট করেছেন, আর এগুলো আপনাদের নোটবুকে লিখে নেবেন যাতে এগুলো আমার ভিডিও পড়েও আপনারা প্র্যাকটিস করতে পারেন। প্র্যাকটিসের সাথেই আপনারা আস্তে আস্তে শিখতে পারবেন ইংলিশে কিভাবে বিভিন্ন ধরনের ভাবে ইংলিশ বলা যায়, বিভিন্ন ধরনের সেন্টেন্স অনুযায়ী ইংলিশ বলা যায়। নেক্সট, তো এইটা হইছে আমি একটা সবগুলাকে একসাথে এনে একটা সেন্টেন্স বানাইছি। তো প্রথম আমি বলছিলাম যে কেউ সাথে দেখা হলে আমরা বলি হাই বা হ্যালো। তো হ্যালো না বলে আমরা যদি টিচার না হয় বা কোনো ফ্রেন্ড হয় তাহলে আমরা হাই বলতে পারি। তো এটা এত বেশি ফর্মাল না, তো আমরা আমাদের ফ্রেন্ড বা ক্লোজ কোনো মানুষদের সাথে হাই বলতে পারি। তো হাউ ইজ গোয়িং, তো আমি আপনাদেরকে প্রথম দুইটা ধরন দেখাইছি কিভাবে বলতে হয় কি এরকম আছিস বা ভালো আছিস নাকি। এই দুই ধরনটা আমি দেখাইছি আপনাদেরকে, যেরকম হাউ আর ইউ বা হাউ আর ইউ ডুইং। বাট যে সময় কেউ জিজ্ঞেস করে হাই হাউ ইজ গোয়িং, মানে কেমন চলতেছে, এটা মানে বোঝাচ্ছে তোমাকে যে তুমি কেমন আছো। তো প্রথম তুমি বললা হাই হাউ ইজ গোয়িং, আই অ্যাম, তোমার নাম বলবা, নাইস টু মিট ইউ, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো। হাই কেমন চলছে, আমার নাম, তোমার সাথে দেখা করে ভালো লাগলো। তো এটা একটা সেন্টেন্স যেগুলো আপনারা শিখে নিতে পারেন, যেটা আপনারা বলতে পারেন। তো আমি এখানে দেখতেছেন যে বাংলা ট্রান্সলেশনও দিয়ে দিছি। তো যারা এটার মানে বুঝতেছেন না এটার মানে কি, এটা এখানে লেখা আছে। এখানে আমি এখন আপনাদেরকে দেখাবো কিভাবে বিভিন্ন ধরনের আপনাকে কেউ বললো হাউ আর ইউ। তো এখানে হাউ আর ইউর উত্তর কিন্তু বিভিন্ন ধরনের হতে পারে। আমরা এক একটা বলি ভালো আছি, কেউ বলে ভালো নাই, কেউ বলে অনেক মজায় আছি। এরকম বাংলাদেশ যেরকম বিভিন্ন ধরনের উত্তর মানুষরা দেয় কেমন আছিস বলার পরে, আমি আপনাদেরকে এখন দেখাবো কিভাবে ইংলিশেও আপনারা বিভিন্ন ধরনের ভাবে উত্তরগুলো দিতে পারেন, মানে ডিফারেন্ট ডিফারেন্ট সেন্টেন্স ইউজ করে কিভাবে দিতে পারেন। কিছুরা বলতে পারে, আপনাকে যদি কেউ বলে হাউ আর ইউ, আপনারা বলতে পারেন I am fine বা I am good, pretty good, not bad. Not bad মানে এত খারাপ না, pretty good ভালোই আছি, I'm good ভালোই আছি, I'm fine মানে ভালোই আছি। মিনিং গুলো সেম, বলার ধরন গুলো ডিফারেন্ট। কিছু বলতে পারে I'm fine, আপনি I'm fine বলতে পারেন, I'm good বলতে পারেন, pretty good বলতে পারেন, not bad বলতে পারেন। তো এখানে আমি আপনাদেরকে দেখালাম কিভাবে বিভিন্ন ধরনের ভাবে উত্তরগুলা দিতে হয়। নেসেসারি না সব সময় বলি আই এম ফাইন আই এম ফাইন। বাঙালিদের একটা অভ্যাস হয়ে গেছে, কেউ হাউ আর ইউ বলেই শুধু বলে আই এম ফাইন। তো আই এম ফাইন না বলে এই ভিডিওতে আমি দেখালাম আপনাদেরকে আই এম ফাইন না বলে আরো অনেক বিভিন্ন ধরনের ওয়েজ আছে আপনারা হাউ আর ইউ বললে বলতে পারেন। তো এগুলা ইউজ করতে পারেন, আরো অনেক আছে বাট আমি এখন এই ভিডিওতে দেখাইনি, আমি আমার ফিউচার ভিডিওতে আরো ওয়েজ আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে আর একটা ধরনের ডিফারেন্ট ওয়েজ টু আস্ক হাউ সামওয়ান ইজ। তো আপনি কেউ আবার বলতে পারে হে হাউ ইজ গোয়িং, একটু আগে যে দেখালাম। তো আপনি বলতে পারেন ওই যে ওখানে দেখালাম যে গুড, প্রিটি গুড বা নট ব্যাড বলতে পারেন। বাট কেউ যদি বলে, এটা মনে রাখবেন সব সময় যে হাউ ইজ গোয়িং, আপনি কোনো সময় এটা বলবেন না আই এম ফাইন, কারণ ও আপনাকে আপনার অবস্থা জিজ্ঞেস করতেছে। এটা যে সময় কেউ আস্ক করবে ডোন্ট সে আই এম ফাইন, আপনারা বলতে পারেন গুড, pretty good, not bad, but don't say I am fine. কিছুরা আবার বলতে পারে যে না ভালো না বা এরকম কিছু উত্তর দিতে চাইলে আপনারা এটা বলতে পারেন যে না রে, not so good, not great, not so well, মানে এত ভালো না, এত ভালো না, not great, not so well, এত ভালো না আমি। তো প্রত্যেকটার মিনিং ইজ সেম কিন্তু এগুলার বলার ধরন ডিফারেন্ট। আপনারা বলতে পারেন আপনার ভালো লাগতেছে না, তো বলতে পারেন not so good, not great, not so well. So repeat with me, not so good, not great, not so well. তো এই ভিডিওতে আমি আপনাদেরকে অনেক বেসিক কিছু রেগুলার ইংলিশ দেখালাম, মানে কিভাবে গ্রিটিংস করতে হয়। আমি আমার নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে বাই বলতে হয় ইন ইংলিশ। তো এটা কিছু বেসিক ওয়েজ অফ গ্রিটিং সামওয়ান ইন ইংলিশ। তো একটা রিভিউ হয়ে যাক, আমরা প্রথম দেখলাম হ্যালো বলতে হয় বা আমরা হাই বলতে পারি, গুড মর্নিং সকাল হলে, গুড আফটারনুন বিকালে, গুড ইভিনিং সন্ধ্যায়, গুড নাইট ঘুমের আগে বা রাতে আমরা বলতে পারি কাউকে। হাউ আর ইউ কেমন আছো, হাউ আর ইউ ডুইং মানেও তুমি কেমন আছো।
নাইস টু মিট ইউ আমি ডিফারেন্ট ওয়েজ দেখালাম এখানে। নাইস টু মিট ইউ অনেক ডিফারেন্ট ওয়েজ আছে, কিভাবে তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো এটা আপনারা ইংলিশে কিভাবে বিভিন্ন ধরনের ভাবে বলতে পারেন। আবার এটা একটা সেন্টেন্স দেখালাম যেটা আপনারা কেউ সাথে দেখা হলে বলতে পারেন, হাই হাউ ইজ গোয়িং, আই এম ড্যাশ, আমার নাম বলবে, আপনার তোমার নাম বলবা, নাইস টু মিট ইউ। এইটা হাউ আর ইউ বলার কিভাবে ডিফারেন্ট ডিফারেন্ট উত্তর দিতে হয় এটা দেখালাম। এখানে দেখালাম কিভাবে ভালো নেই আর ভালো আছি দুইটা কিভাবে বলতে হয় ইংলিশে। তো হোপ ইউ গাইজ লাইক মাই ভিডিও। যদি আপনারা ভিডিওটা ভালো লাগে প্লিজ শেয়ার দ্য ভিডিও, শেয়ার করবেন, লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আই হোপ এইটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। আমি আরো অনেক ভালো ভিডিওস নিয়ে আসবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।